জোরে সোরে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ज़मीन ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए अल्लाहुम्मा वाला आली सय्यिदीना होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमाली कशफ दुजा बिजमाली हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अम्मा बाद दूर दूराন্ত থেকে আগত সর্বস্তরের মুসল্লিয়ান ইকরাম আল্লাহ জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন সে মহান প্রভুর দরবারে দিল খুলে প্রাণ খুলে একবার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব সফলতা এবং ব্যর্থতা নিয়ে। কোন কোন ব্যক্তি আল্লাহর কাছে সফল আর কোন ব্যক্তি আল্লাহর কাছে ব্যর্থ। আমাদের প্রত্যেকের কাছেই সফলতা এবং ব্যর্থতার একটি সংজ্ঞা রয়েছে। আমরা যেই লাইনে আছি, যে ব্যাকগ্রাউন্ডে আমার জীবনটাকে অতিবাহিত করছি, আমি সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সর্বোচ্চ শিখরে ওঠাকে আমি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছানো মনে করছি। যদি আমি ব্যবসা করে থাকি, আমি ব্যবসায়িক জীবনে সর্বোচ্চ একজন ব্যবসায়িক সিআইপি যদি হতে পারি, আমি এটাকে সফলতা মনে করছি। যদি আমি রাজনীতি করে থাকি, রাজনৈতিক অঙ্গনে আমি একদিন এমপি হব, মিনিস্টার হব, এটাকে আমি সফলতা মনে করছি। আমি যদি কোনো সরকারি জব আমার জীবনের ড্রিম থাকে, সেই সরকারি জব যদি আমার হয়ে যায়, বিসিএস ক্যাডার যদি হতে পারি, তো এটাকে আমি সফলতা মনে করছি। এইভাবে আমরা প্রত্যেক মানুষ আমার গণ্ডির মধ্য থেকে আমি সফলতা এবং ব্যর্থতাকে নিজের মতন করে সংজ্ঞায়িত করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতা এবং ব্যর্থতার ভিন্ন সংজ্ঞা রয়েছে। আজকে জানবো আমরা আল্লাহর কাছে সফলতা ব্যর্থতা কি এবং সে আলোকে আমি সফল না ব্যর্থ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গায় এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল হয়েছে তারা যারা স্বীয় আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, আর ব্যর্থ তারা যারা নিজ নফসকে স্বীয় আত্মাকে কলুষিত করে ফেলেছে। এখানে আল্লাহ পাক সফলতা এবং ব্যর্থতার একটি শর্ট
ডেফিনিশন দিয়েছেন। তো সফল তারা যারা আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে, রিফাইন করতে পেরেছে, পিউরিফাইড করতে পেরেছে। আর যাদের আত্মা কলুষিত, রোগাক্রান্ত, ময়লাযুক্ত, তারা ব্যর্থ হয়েছে। বলবেন আত্মা আমার পরিশুদ্ধ না ময়লাযুক্ত, সেটা কিভাবে বুঝবো? অবশ্যই প্রশ্ন, ভ্যালিড কোশ্চেন। কিভাবে বুঝবো? আত্মার কিছু গুণাবলী আছে, আত্মা কিভাবে রোগাক্রান্ত হয় সেটাও কিছু বিবরণ আছে। আত্মা অসুস্থ হয়, আত্মা সুস্থ হয়। বলবেন তো আত্মা অসুস্থ হয় কেমনে? হার্ট ডিজিজ, হার্ট তো আত্মা, তাই না? হার্টের রোগ, তো হার্টের রোগের তো ট্রিটমেন্ট আছে। যদি হার্ট ব্লক হয়ে যায় রিং পড়াতে হয়, বেশি অসুস্থ হয়ে গেলে তাকে সিসিওতে ঢুকাতে হয়। সেই হার্টের রোগ না। এই হার্টের রোগ দুই ধরনের, একটা ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল। আমাদের কাছে ফিজিক্যাল রোগটা সুস্পষ্ট এবং তার ট্রিটমেন্ট হসপিটালে হয়। আর হার্টটা যদি স্পিরিচুয়ালি এটা ডিজিজড হয়ে যায়, অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তার ট্রিটমেন্ট হসপিটালে হয় না। তার ট্রিটমেন্ট করতে হয় ওই হার্ট বিশেষজ্ঞ, কলব, অন্তর বিশেষজ্ঞ যে সমস্ত ওলামায়ে কেরাম, তাদের মাধ্যমে সেটাকে ট্রিটমেন্ট করতে হয়। তাদেরকে বলা হয় মুতাওয়াসসিফিন, তাসাউফপন্থী আলেম, যাদের কাছে ইলমে শরিয়াত এবং ইলমে তরিকাত, ইলমে মারিফাতের জ্ঞান আছে। ওই সমস্ত আলেমের শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে হার্টের ট্রিটমেন্ট গ্রহণ করতে হয়। হার্ট যদি অসুস্থ হয়ে যায়, সে হার্টের ট্রিটমেন্ট করে করে সুস্থতা অর্জন করতে হয়। তাছাড়া ফিজিক্যাল ট্রিটমেন্টও কিন্তু আমাদের দেশে খুব একটা নেই। যে মানসিক স্বাস্থ্যর একটা ট্রিটমেন্ট আছে বহির্বিশ্বে, এর জন্য অনেক হসপিটালও আছে, কিন্তু আমাদের দেশে সেটা নেই। মানসিক স্বাস্থ্য এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের রোগের 70% রোগ হয় মেন্টাল, মানসিক রোগ। মানসিক থেকে এটা ফিজিক্যালি ট্রান্সফার হয়। তো সেদিকে যাচ্ছি না। তে মানসিক স্বাস্থ্যর অন্তর্ভুক্ত একটি বিষয় হলো যেটা স্পিরিচুয়াল। আমাদের অন্তরগুলো অসুস্থ হয়ে যায়। আল্লাহ পাক পবিত্র কোরআনের শুরুতেই বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রোগ আছে আর আল্লাহ পাক সেই রোগকে বৃদ্ধি করে দিয়েছেন। এটা কাফেরদের ক্ষেত্রে বলা হয়েছে। তার মানে এখান থেকে বোঝা যায় যে অন্তরে রোগ হয়, কলবে রোগ হয়। ওই হার্ট ডিজিজ না, যে হার্ট ব্লক হয়, এটা হলো অন্তর কলবের রোগ। তো এই কলব যখন রোগাক্রান্ত হয়, এটাকে সুস্থ না করলে তো পরকালীন সফলতা অর্জন করা যায় না। আল্লাহ পাক এখানে বলেছেন যে যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে, ফাকাদ ফাজা, তারা সফল হয়েছে, কদ আফলাহা, তারা সাকসেসফুল হয়েছে। আর যাদের কলব পরিশুদ্ধ নয়, তারা ব্যর্থ। এখন আমার কলবটা পরিশুদ্ধ কিনা, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে অন্যের ভালো আমার কাছে সহ্য হয় কিনা। একজন মানুষ আমার কাছে বা আমার পরিচিত একজন লোক, আমার ভাই, সে রাতারাতি ধনী হয়ে যাচ্ছে, তার ব্যবসা বাণিজ্যে অনেক ডেভেলপ হচ্ছে, কিন্তু সেটা দেখে আমার সহ্য হয় না, আমার গাত্রদাহ শুরু হয়ে যায়, আমার জ্বালাপড়া শুরু হয়ে যায়। বুঝতে হবে আমার অন্তরে রোগ আছে। এটাকে বলা হয় হাসাদ, হিংসা। আল্লাহ রাসূল বলেছেন, হিংসা মানুষের নেক আমল এমনইভাবে ধ্বংস করে যায় যেভাবে আগুন একটি কাষ্ঠকে পুড়িয়ে ভস্ম করে ফেলে। তো যদি আমার মধ্যে হিংসা থাকে, অন্যের উন্নতি আমার যদি সহ্য না হয়, তাহলে বোঝা যাবে আমি সুস্থ নই, আমি অসুস্থ, আমার হাতকে চিকিৎসা করতে হবে। যদি অন্যের সমালোচনা করতে আমার খুব ভালো লাগে, মজা লাগে, বা আমার কাছে যদি অন্যের সমালোচনা করা হয়, আমার একজন মুমিন ভাইয়ের সমালোচনা যদি আমার সামনে করা হয়, সেক্ষেত্রে যদি আমার কাছে খুব আনন্দ অনুভূত হয়, বোঝা যাবে আমার হাতটা অসুস্থ আছে, আমার কলব অসুস্থ, আমার কলব গীবত পছন্দ করে। এভাবে যদি মনে হয় যে আমি একটা ভালো কাজ করেছি, হজ করেছি, অথবা একটা
দান শ্রদ্ধা করেছি, এটা মানুষকে জানালে আমার ভালো লাগে, যে মানুষ আমাকে একটু আমাকে ওয়েলকাম দিবে, আমাকে মানুষ স্বাগত জানাবে, আমাকে থ্যাঙ্কস দিবে, কংগ্রাচুলেট করবে যে আমি এটা ভালো কাজ করেছি। এই মানুষের থেকে প্রশংসা পাওয়ার জন্য যতগুলো নেক আমল করা হয়, আর নেক আমলের পিছনে যদি এমন উদ্দেশ্য থাকে, তা বোঝা যাবে আমার হার্ট বা আমার কলব অসুস্থ হয়ে আছে। আমি হজ করে এসেছি, মানুষ আমাকে হাজী সাহেব কেন বলে না, খুব খারাপ লাগতেছে। ভাই, হজ কি হাজী সাহেব আমাকে বলবে এজন্য করেছি? আমি মসজিদে এত টাকা দান করেছি, আরে কেউ আমাকে একটা এক্সট্রা সালাম দিল না, কেউ আমাকে থ্যাঙ্কস দিল না, লাভটা কি দান করে? যদি এমনটা ভিতরে কাজ করে, বোঝা যাবে আমার অন্তর অসুস্থ হয়ে আছে। আমার কোনো কাজই তো নিজের জন্য করি না, কোনো ইবাদত তো নিজের জন্য করছি না। হজ, যাকাত, দান, সদকা, মসজিদ মাদ্রাসায় দান করা, পরোপকার করা, মানুষের জন্য উপকার করা, যত ভালো কাজ করছি কার জন্য করছি? কার জন্য করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি। কোনো কিছুই তো আমি নিজের জন্য করছি না, এর বেনিফিট আমি আল্লাহর কাছে পরকালে পাবো। দুনিয়ায় যদি সেই বেনিফিট পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আমার মধ্যে থাকে, তাহলে বোঝা যাবে আমার কলব রোগাক্রান্ত হয়ে আছে, এটাকে ট্রিটমেন্ট করতে হবে। কলবটা অসুস্থ হয়ে আছে, এটাকে সুস্থ করতে হবে। এই অসুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে গেলে কোনো লাভ নাই। এটা আমার কথা না, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন, কাল কিয়ামতের দিন, লা ইয়ানফাউ, কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, ব্যক্তির অর্থবল এবং জনবল, অর্থবল এবং জনবল, ধন সম্পত্তি, সন্তান সন্ততি, সেই দিন কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হ্যাঁ, তার কাজে আসবে যে ব্যক্তি সুস্থ আত্মা নিয়ে, সুস্থ কলব নিয়ে, পরিশুদ্ধ হার্ট নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবে, তার সব কিছু কাজে আসবে। বলুন না সুবহানাল্লাহ। তো আমার হার্টটা যদি, আমার অন্তর যদি পরিশুদ্ধ না হয়, সেই দিন কোনো কিছুই কাজে আসবে না। অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পরে তিনি বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাত, জান্নাতকে কাছে আনা হয়েছে, নিকটবর্তী করে দেওয়া হয়েছে, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন, আর জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে পথভ্রষ্ট তাদের জন্যে, যারা গাফেল তাদের জন্যে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার কথা, সুস্থ আত্মা যে ব্যক্তি নিয়ে আসবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সফল হবে। এবং এই সমস্ত ব্যক্তিরাই মুত্তাকি, তাদের জন্য জান্নাতকে কাছে নিয়ে আসা হবে। বলুন না সুবহানাল্লাহ। একটু সূক্ষ্ম বিষয়, মুত্তাকি ব্যক্তিদেরকে জান্নাতের কাছে নিয়ে আসা হবে, এটা বলে নেই আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু, জান্নাতকে কাছে নিয়ে আসা হবে, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি? জান্নাত আপনাকে স্যালুট করবে, জান্নাত আপনাকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কাছে চলে আসবে, যদি মুত্তাকি হওয়া যায়, যদি অন্তরকে বিশুদ্ধ করা যায়, অন্তরের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, পরশ্রীকাতরতা, গীবাত, শিকায়েত, এই সব কিছু যদি অন্তর থেকে দূরীভূত করা যায়, সে ব্যক্তি মুত্তাকি হয়ে যায়। আর এমন মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তাদের কাছে নিয়ে আসবেন। আর এমনটা যারা হবে না, তাদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিশুদ্ধ আত্মার অধিকারী মুত্তাকি বানিয়ে দিব না, আমিন। তো এখান থেকে আমরা কি পেলাম?
যে সফলতার চাবিকাঠি হলো বিশুদ্ধ আত্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। যেই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফল হয়ে গেল। সফলতা, দুনিয়ায় অনেক কিছু করেছি, বাড়ি গাড়ি, সম্মান, মর্যাদা, যেখানে যাই সেখানে আমার পেছনে মানুষ ছুটাছুটি করে আমাকে ইস্তেকবাল, স্বাগত জানায়, আমার সামনে প্রোটোকল থাকে, আমার সম্মানে অনেক কিছু, আমার কথায়, আমার একটা টেলিফোনে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এই সম্মান, এত কিছু আমার আছে, কিন্তু কাল কিয়ামতের মাঠে যদি আমাকে আল্লাহ পাক জান্নাত না দেন, সব ব্যর্থ। কোনো কিছু কাজে আসবে? কোনো লাভ হলো দুনিয়ায় এত সম্মানের? আল্লাহ পাক সে কথাই বলেছেন, ফামান যুহজিহা আনিন নার। কাল কিয়ামতের মাঠে যদি কোনো ব্যক্তির ব্যাপারে ডিসিশন দেওয়া হয় যে সে জান্নাত থেকে মুক্ত, আর জান্নাত তার জন্য রেডি, প্রস্তুত আছে, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফল হয়ে গেল। এরপরই আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ার জিন্দেগি হলো মাতাউল গুরুর, দুনিয়া হলো ভোগ বিলাসের জায়গা, এমন ভোগ বিলাস, গুরুর, যেটা মানে প্রতারণার ভোগ বিলাস। যেই ভোগ বিলাসের এগেনিস্টে আছে প্রতারণা, সব ছল ছাতুরি, এই দুনিয়ার চাকচিক্য, মোহ, মমতা, ভোগ বিলাস। তো দেখুন, জান্নাতের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আবারই দুনিয়ার ব্যাপারে একটা নেগেটিভ মন্তব্য করে দিলেন। তার মানে কি, দুনিয়ার মোহ অর্জন করে জান্নাত লাভ করা যাবে? এখন দুনিয়ার মোহ কোনটা? দুনিয়ার মোহ হলো ওইটাকে বলা হয় যেই দুনিয়া অর্জন করতে গিয়ে আখিরাত ক্ষতিগ্রস্ত হয়। এত ব্যস্ত, অফিসিয়াল কাজে এত ব্যস্ত থাকি, কখন মুয়াজ্জিন আজান দেয় আর কখন নামাজে রক্ত পার হয়ে যায়, আমার হুঁশ থাকে না। এটাকে বলা হয় দুনিয়ার মোহ। আমার ব্যবসা বাণিজ্যে আমি এতটা বিভোর হয়ে থাকি, কখন রক্ত আসলো আর কখন গেল সেটা আমার কর্ণকুহরে প্রবেশ করলো না, আমার চিন্তা গবেষণা সেটা আসলো না, এটাকে বলা হয় দুনিয়া বিভোর। আমি দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত আছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দুনিয়ার কাজে ব্যস্ত, ইনকাম, টাকা পয়সা ব্যস্ত, কিন্তু যখনই নামাজের সময় হয় আমি সব কিছু ছেড়ে মসজিদে চলে যাই, আল্লাহকে সিজদা দেই। এটাকে দুনিয়াদার বলা হয় না। এটা কি? এটাকে দুনিয়ার মোহ বলা হয় না, এটা দুনিয়ার মোহ না। এমন দুনিয়াদার, তার দুনিয়াবি সমস্ত কাজ আল্লাহর কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়াদার হতে চান, সমস্যা নেই, যদি আখিরাতকে না বলেন, আর সেটাকে দুনিয়াদার বলাও হয় না। তো যেই দুনিয়া আমার আখিরাতকে ভুলিয়ে দেয় সেই দুনিয়া ক্ষতিগ্রস্ত দুনিয়া, আর যেই দুনিয়া আমার আখিরাতকে ভুলিয়ে দেয় না সেটা ক্ষতিগ্রস্ত না, বরং সেটা আখিরাত পাওয়ার একটি উপলক্ষ, মাধ্যম, জরিয়া। যদি এই উপলক্ষে, এই উদ্দেশ্যে আমার সম্পদ উপার্জন হয় যে আমি প্রতি বছর হজে যাব, আমি রমজান মাসে একটু ওমরা যেতে চাই, মক্কা মদিনায় গিয়ে একটু তারাবি নামাজ পড়তে চাই, একটু ইতিকাফ করতে চাই, আমি গরিব দুঃখী মেহনতি মানুষের খেদমতে কিছু অর্থ ব্যয় করতে চাই, এর জন্য যদি আপনি আপনার টাকা পয়সা উপার্জন করেন, এটা ইবাদত, মস্ত বড় একটি কাজ। আপনি একটা মাদ্রাসা করার যদি আপনার প্ল্যান থাকে, আমি একটি মাদ্রাসা করব, সদকায়ে জারিয়া হবে, আমি মসজিদে কিছু টাকা দিব, অথবা সমর্থ থাকলে একটা মসজিদ নির্মাণ করে দিব, এই জন্য আমি ব্যবসা বাণিজ্য করছি, এই জন্য আমি স্মার্ট জব করছি, সারাদিন পরিশ্রম করছি। আপনার সারাদিন পরিশ্রম, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস, প্রত্যেকটা সেকেন্ড মিনিট ইবাদত হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যাবে। এখন আমার ইন্টেনশনটা কি সেটা বুঝতে হবে, কি উপলক্ষে, কি উদ্দেশ্যে আমার ইনকাম হচ্ছে। তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আলোচনার পরপরই তিনি জাহান্নাম প্রসঙ্গে আলোচনা করেছেন এবং দুনিয়ার প্রসঙ্গ তিনি নিয়ে এসেছেন। আল্লাহ পাক অন্যত্র বলেছেন,
কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে তারা যারা নিজ নফসকে আত্মশুদ্ধ করেছে, নিজ নফসকে পরিশুদ্ধ করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর নাম স্মরণ করে করে নামাজ আদায় করেছে। নামাজ আদায়ের সময় তো আল্লাহর নাম স্মরণ করতে হয়, আল্লাহু আকবার। আল্লাহ নামাজ আদায়ের শুরুতে কি আল্লাহর নাম। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরপরই আল্লাহ পাক বলেন এটা তো সফলতা। কি কি সফলতা? যে নিজ নফসকে আত্মাকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর নাম স্মরণ করে সালাত আদায় করা। কিন্তু এরপরে আল্লাহ পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু এ সব কিছু বোঝার পরেও তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে থাকো, তোমরা দুনিয়ারই পিছনে ছুটে থাকো। সব কিছু স্পষ্ট, প্রতিনিয়ত তোমার সামনে দিয়ে লাশ যাচ্ছে, জানাজা নামাজ হচ্ছে, একদিন সেই জানাজার খাটিয়ে তোমাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে, এটা সবাই দেখছে। মানুষের জীবন যে খুব ক্ষণস্থায়ী, একেবারেই ক্ষণস্থায়ী, কোনো নিশ্চয়তা নেই। আমি একটা পণ্য ক্রয় করার সময় আমি চেক করছি এটা কি ওয়ারেন্টি আছে না গ্যারান্টি আছে কিনা, বা গ্যারান্টি পাবো কিনা, 6 মাস পর যদি এটা নষ্ট হয়ে যায় এটা রিপ্লেসমেন্ট পাবো কিনা, আমি সেটা দেখে শুনে পণ্য কিনছি। অথচ আমার রিপ্লেসমেন্ট আছে কিনা, আমার গ্যারান্টি আছে কিনা, কি আছে? যে মানুষটা একটি পণ্য তৈরি করছে সেই পণ্য গ্যারান্টি আছে, কিন্তু যে তৈরি করছে নির্মাতা তার গ্যারান্টি নেই। তো সব কিছু বোঝার পরেও আমরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জীবনকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকো, বেশি গুরুত্ব দিয়ে থাকো, প্রাধান্য দিয়ে থাকো। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, জেনে রাখো, শুনে রাখো, আখিরাত খায়রু উত্তম, ওয়া আবকা এবং আরো স্থায়ী। আখিরাতের তুলনায় দুনিয়া একেবারে কোন স্থায়ী, সেকেন্ড মিনিটের মধ্যেও পড়বে না। আখিরাতের অনন্তকাল জান্নাত এতটাই দীর্ঘস্থায়ী এবং অনন্তকাল ব্যাপী, তার এগেনিস্টে দুনিয়া খুবই সামান্য। তো বলছিলাম আমরা সফলতা মনে করে থাকি বিভিন্নভাবে, কিন্তু আল্লাহর কাছে সফলতা অন্য কিছু। আমরা আমাদের গণ্ডির মধ্যে থেকে সফলতাকে বিচার করে থাকি। একজন স্টুডেন্ট সে সফলতাকে বিচার করে থাকে যদি সে পরীক্ষায় ভালো করে, যদি সে গোল্ডেন এ প্লাস পেয়ে থাকে এবং সে যদি ইউনিভার্সিটিতে চান্স পায়। আবার কেউ কেউ সফলতা মনে করতে পারে রাত 11টার পরে বাসা থেকে বের হয়ে যখন আমি যাব আমার পিতামাতা টের পাবে না, আমার মুরব্বীরা সেটাকে আঁচ করতে পারবে না, আমি রাত 11টার পরে বের হয়ে অন্যায় অশ্লীল কাজে জড়িত হয়ে আবার বাসায় ফিরে আসলাম, এটাই আমি সফল হয়ে গেলাম। আবার কেউ মনে করতে পারে রাতের গভীরে একেবারে নীরবে নিভৃতে নীরব প্রকোষ্ঠের মধ্যে বসে আমি যে সমস্ত অন্যায় কাজগুলো করে যাচ্ছি, যে সমস্ত নগ্ন ছবি ভিডিওগুলো আমি দেখছি, কেউ তো দেখলো না, আমি আমার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পেরেছি, তো আমি সফল হয়ে গেলাম। এটাও কেউ মনে করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলি সব হলো নফসের চাহিদা ফিলাপ করা। আর নফসের চাহিদা ফিলাপ করা মানে ব্যর্থতা, এটা দুনিয়ায় এবং পরকালে। সেই ব্যর্থতা আমি বুঝি আর না বুঝি, আমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমার কাছে নেওয়া হবে। ভ্যালু অফ টাইম রচনা আমরা সবাই পড়েছি, সময়ের মূল্য রচনা পড়েছি, স্টুডেন্ট লাইফে এখনও ছাত্ররা পড়ছে। এই ভ্যালু অফ টাইম শুধু ছাত্র জীবনের জন্যই প্রযোজ্য নয়, বরং আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ভ্যালু অফ টাইমের প্রয়োজন আছে। প্রত্যেকটা মুহূর্ত আমি কোন কাজে ব্যয় করছি, এজন্য আমাকে জবাবদিহিতা করতে হবে, আমাকে হিসাব নিকাশের মুখোমুখি হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল থাকে, অধিকাংশ মানুষ দুটো নিয়ামতের মানুষ কদর করে না। এক নম্বর হলো আস-সিহহা, সুস্থতা, দ্বিতীয়ত হলো আল ফারাগ, অবসর সময়, ফ্রি টাইম।
মানুষ সময়ের মূল্যায়ন করে না, আর মানুষ সুস্বাস্থ্যের মূল্যায়ন করে না। যখন মানুষ অসুস্থ হয় তখন বুঝে যে সুস্থতা কত বড় নিয়ামত, আর যখন মানুষ ব্যস্ত হয়ে পড়ে তখন বুঝে যে ফ্রি টাইম, অবসর সময় কতটা মূল্যবান। আমার হাতে সময় আছে, আমার হাতে 1 মিনিট সময় আছে, এটা অনেক দামি। এই 1 মিনিটের মধ্যে আমি এমন একটা কাজ করতে পারি যে কাজটা আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি 1 মিনিট সময় লাগাইতে পারি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, অনেকগুলো অনেক আমল হয়ে গেছে, অনেক সওয়াব হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ একবার যদি পড়ি আমার উপরে 10টা রহমত নাজিল হয়ে গেল, আমার জীবন থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেল, আল্লাহর কাছে আমার পদমর্যাদা 10 গুণ বৃদ্ধি হয়ে গেল। এই আমলগুলো করা যায় না, খুব বেশি সময় লাগে। আর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ যদি আমি প্রতিনিয়ত ডেলি যদি আমি 1000 বার পড়তে পারি, আল্লাহর হাবিব বলেছেন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার জান কবজ হবে না। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? দুরূদ শরীফ প্রতিনিয়ত 1000 বার দুরূদ শরীফ পড়লে সেই ব্যক্তিকে আল্লাহ পাক আগে জান্নাত দেখাবেন। শুধু জান্নাতই দেখাবেন না, বরং জান্নাতে তার অবস্থান কোথায় হবে, জান্নাতের মধ্যে তার ডাইনিং রুমটা কেমন হবে, তার ড্রয়িং রুমটা কেমন হবে, তার মাস্টার বেডটা কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো চিত্র তার সামনে তুলে ধরবেন। এরপরে তার জান কবজ হবে। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা কি খুব বেশি কঠিন? বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, একটু সুর দিয়ে বলে মনে হবে সবারই মুখস্থ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মতো যে দুরূদটা বললাম, কি বললাম? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সবচেয়ে ছোট দুরূদ। বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফের ফজিলত বলে শেষ করা যাবে না। এক কথায় আপনার দুনিয়া এবং আখিরাতের এমন কোনো প্রয়োজন নাই যেই প্রয়োজন দুরূদ শরীফের মাধ্যমে ফিল আপ হবে না। যে কোনো প্রয়োজন, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যার সমাধান, যে কোনো মনের ইচ্ছা, সবগুলো পূরণ হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো দুরূদ শরীফ। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়ি, সময় পাইলে দুরূদ শরীফ পড়ি, সময় পাইলে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ পড়ি। ইস্তিগফার বেশি বেশি পড়লে অনেক সওয়াব। এবং সফলতার যারা সফল হবে, এবং এই সফল হওয়ার জন্য ইস্তিগফারও একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল। এজন্য সফলতা এবং ব্যর্থতা, এইটা আমার মাথায় রাখতে হবে। আমি যেন ব্যর্থতার কাতারে না পড়ে যাই, আমি যেন গাফেল না হয়ে যাই, আমার অবস্থা যেন সফলতার কাতারে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলেছেন, মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ফলো করবে সেই ব্যক্তি মহা সফল হয়ে গেল, মহা সফলতার শীর্ষ চূড়ায় সে আরোহণ করলো। তো এই সফলতা আল্লাহ এবং রাসূলকে ফলো করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফলো করা তো দেখে দেখে সম্ভব না, আল্লাহর নির্দেশগুলোকে মানা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। আমার লাইফস্টাইল রাসূলের মতন হবে। কোনো নায়ক, কোনো গায়ক, কোনো খেলোয়াড়, কোনো বিত্তশালী, কোনো ধনট্টবান ব্যক্তি আমার মডেল হতে পারে না। আমার দেহে পরিহিত ড্রেসটা কোনো স্টারকে দেখে এটা হবে না। সেই স্টারের নিজেরই তো খবর নাই, সে মারা যাওয়ার পরে তার স্ত্রী তার পাশে তাকে রাখবে না, তাকে সেই কবরের মধ্যেই পুঁতে রাখতে হবে। এজন্য কোনো স্টার সে আমার ফলোয়ার হবে না, সে আমার ফলোয়ার পার্সন হবে না, সে আমার অনুসৃত ব্যক্তি হবে না, আমার মডেল হবে না। আমার মডেল হবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার লাইফের মডেল বানাতে পারি তো আল্লাহ পাক বলেছেন তুমি সফল হয়ে গেলে, আমি সফল হয়ে গেলাম।
সফলতা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একেবারে শুরুতেই, একেবারে প্রথম সূরাতেই এই তালিম দিয়েছেন যে কে হক পথে আছে আর কে না হক পথে আছে। বোঝার জন্য খুব বেশি দৌড়াদৌড়ি দরকার নেই। রসুলের পথে যে আছে, রসুলের সুন্নাতের উপরে যে আছে, সেই হকের উপরে আছে। রসুলের সুন্নাত থেকে যে ব্যক্তি বিচ্যুত হয়েছে, সেই না হকের মধ্যে চলে গেছে। সহজ সমাধান আল্লাহ পাক একেবারে শুরুতেই বলেছেন, সূরা ফাতিহার মধ্যে এই সমাধান দিয়েছেন। এজন্য আমার যুবক ভাইয়েরা, এখন তোমাদের লাইফকে গঠন করার সময়, সময় নষ্ট করার সময় এখন না। এখন আড্ডা দেওয়ার সময় না। এখন অযথা অশ্লীল কাজে নিজেকে ব্যস্ত রাখার সময় না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো মানুষের যৌবনকাল। এই যৌবনকাল সম্বন্ধে আল্লাহ পাক স্পেসিফিকভাবে কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন যে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড তোমার জীবনের যৌবনকাল তো দেওয়া হয়েছে, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ডেটিং করে ব্যয় করেছো? তোমার অবৈধ বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে ব্যয় করেছো? নাকি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেছো? নাকি সত্য প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছো? অন্যায়কে পদদলিত করার জন্য ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে কিন্তু এই যুবকদেরকে প্রশ্ন করবেন। এজন্য সময় খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে আমাকে পরকালের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে, এখন থেকেই গ্রহণ করতে হবে। এই মসজিদ থেকে বের হওয়ার পরে ডিসিশন নেব, সেই সময় আমার হাতে নাই। এখন এই মুহূর্তে আমাকে ডিসিশন নিতে হবে যে আমাকে অনন্তকালের পরকালকে নষ্ট করা যাবে না, অনন্তকালের জীবনকে বিপন্ন করা যাবে না। সেই অনন্তকালের জীবনকে সাজানোর জন্য এখনই সময়, এই মুহূর্তে আমাকে ডিসিশন নিতে হবে। আমাকে মুত্তাকিদের পথে চলতে হবে, আমাকে রসুলের পথে চলতে হবে, আমার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরকে কলুষিত করা যাবে না, অযথা সময় নষ্ট করা যাবে না, দুনিয়ার পিছে নারী গাড়ি অর্থ সম্মানের পিছনে ছুটাছুটি যাবে না, করা যাবে না। আমাকে আল্লাহ পেতে হবে, রসুলকে পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, বলুন আমিন। আমাদের সবাইকে সফল